চূড়ান্ত হলো মুহাম্মাদের কাল্লা কেটে আনো। নাউজুবিল্লাহ বলবেন না? তাকে হত্যা করা হবে। তার নগর রাষ্ট্রের আইন পাশ করে সিদ্ধান্ত হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মানে হত্যা। আইন পাশ করলো। আমার নবীকে আল্লাহ তাআলা অর্ডার দিলেন, হে রাসূল আপনি হিজরত করুন, আপনি মদিনার দিকে চলে আসুন। আমার নবীজি ঘর থেকে বের হয়েছেন। আমার নবীকে পাহারা দিয়েছেন কে? হেফাজত করেছেন কে? বের হচ্ছেন সম্পূর্ণ একাকী। সাইয়েদনা আলীকে ডাক দিয়ে বলছেন, আলী বের হচ্ছে আমি, কিন্তু আমার টেনশন হচ্ছে আমার কাছে মক্কাবাসী ওই শত্রুরা, ওই কুরাইশরা আমার কাছে কিছু আমানত রেখেছে, কিছু সম্পদ রেখেছে। ওরা আমাকে মারতে চায়, ওরা আমাকে মেরে ফেলতে চায়, কিন্তু ওদের সম্পদ তো বুঝাই দিতে হবে। বুঝাই দিতে গেলে তো আমার বেকায়দা। আমি তোমাকে সম্পদগুলো তুমি সব বুঝে নাও, কালকে সকালবেলা সবার হাতে হাতে পৌঁছায় দিবা। যে মক্কার মানুষ রসুলকে হত্যার পরিকল্পনা করে, আর সেই মক্কার মানুষকে রসুল তাদের সম্পদ ফেরতের চিন্তা করেন। একটু আসতে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র এইটুকুন আমার নবীজির এই গুণকে রেসপেক্ট করে অনেক বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবীজি আস্তে করে বের হয়ে পড়লেন। ধৈর্যের দরকার আছে না নাই? আচ্ছা, কি ধৈর্য দেখেন। যেই মক্কায় তিনি ছিলেন 53 বছর, তার 53টি বসন্ত পার হয়েছে মক্কায়। কাবা দেখে দেখে বড় হয়েছেন। মাতৃভূমি কেউ কি ছাড়তে চায়? নিজের ঘর কেউ ছাড়তে চায় না। নবীজি বের হচ্ছেন, বের হয়ে ভাবতেছেন যে কি করা যায়। সামনের দিকে তাকায় দেখেন সব অস্ত্র শস্ত্রে সজ্জিত, সব তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আমার নবীজি একটু ধৈর্য হারা হলেন না, একটু ভীত হলেন না, কারণ আমার সঙ্গে কে আছেন? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সবাই তো আমরা জানি, এরপরে তো ইন্নাল্লাহা মাআস সাবিরিন কয়া যা ইচ্ছা তাই করি। রোজার মাসে রোজা রাখি, তাই না? রোজার মাসে রোজা রাখি, বিকেল বেলা মেজাজ গরম, শোন রোজা কিন্তু আছে, তাছাড়া তো খাইয়া ফেলাতাম। এরকম আছে না? মানে কথা বলেই ফেললো, আবার ধৈর্যশীল। আচ্ছা, আমার নবীজি সামনের দিকে তাকায় দেখেন যারা সব তার দিকে তাকায় আছে, কিন্তু রসুল তাকে দেখতে পাচ্ছেন, কিন্তু ওরা রসুলকে দেখতে পাচ্ছে না। সুবহানাল্লাহ বলবেন না? রসুলকে দেখতে পাচ্ছে না, কিন্তু বুঝতে পারছে কে যেন বের হয়ে যাচ্ছে। আমার নবীজি হাতের ভিতরে এক মুষ্টি বালু নিলেন, নিক্ষেপ করলেন একদিকে। সমস্ত শত্রুর চোখে ওই বালুর কণাগুলো আল্লাহ নিজ কুদরতে পৌঁছায় দিলেন। তরবারি ফেলে দিয়া 2 চোখ ডলে। তরবারি ফেলে দিয়ে কি করে? 2 চোখ ডলে। আমার রসুল সামনে দিয়ে বের হয়ে আসে। পায়ে হাঁটার আওয়াজ ওদের কানে যায়, কিন্তু ধরার কোনো কায়দা নেই, চোখ বন্ধ। সুবহানাল্লাহ বলবেন না? বের হয়ে আসছেন। এগুলো কার পরিকল্পনা? বের হয়ে চলে আসছেন। বের হওয়া মাত্রই ওদের চোখ ভালো হয়ে গেছে। ভিতরে ঢুকিয়ে বলতেছে, আলী আইনা মুহাম্মদ কোথায়? হযরত আলী বলছেন যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায়, আমার রাসূল কোথায়? তোমাদের সামনে দিয়ে যায়, তোমরা টের পাও না? উনি উত্তর দিতে পারতেন আমি জানি না, বললে প্রশ্ন আরো বাড়ত, কিন্তু জবাব দিলেন, কত বিজ্ঞচিত জবাব দিলেন যে তোমাদের চোখের সামনে দিয়ে যে লোকটা চলে গেল, তোমরা আমাকে প্রশ্ন করো কেন? তোমরাই তো দেখেছো মুহাম্মদ কোন দিক দিয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? সবাই বলতেছে আমরা আলীকে মেরে ফেলবো। আবু জেহেল এসে বলে, খবরদার, আলীর জন্য একটা পশমের ক্ষতি না হয়, কারণ আলীকে মারতে গেলে আমাদের মধ্যে গন্ডগোল লাগবে। আমরা একই বংশ। এখন আলী তো আমাদের মূল লক্ষ্য না। আলীকে মারতে গেলে আবু তালেব আছে, আবু তালেবের লোকজন আছে, সমস্ত এইগুলো খেপে যাবে, রেগে যাবে। অতএব না, আলীকে আমরা টার্গেট করে নি। আলীকে তোমরা মারতে যেও না, তোমরা যে আমাদের টার্গেট সেই ব্যক্তিকে খুঁজতে থাকো। সে মক্কার আশেপাশে আছে, দূরে এখনো যায় নাই। আবু জেহেলের বুদ্ধি আছে না নাই? আসতে বুদ্ধি আছে না নাই? ধৈর্য আছে না নাই? ধৈর্য যদি না থাকতো, নেতা যদি গরম হতো বলতো খাইয়া, বলতো না? এরকম বলতো না? আবু জেহেল বলতেছে না, ওকে মেরো না, ওকে মারলে আমাদের বেকায়দা হবে। মূল টার্গেট হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আবু জেহেলের ধৈর্য কাজ করেছে হলো শয়তানের দলে। কার দলে? শয়তানের দল। আমার ভাইয়েরা, কারণ সংগ্রাম তো 2 প্রকার। والذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। ও
ওরাও সংগ্রাম করে তাগুতের পথে, আবার এইদিকে যারা ইমানদার তারা সংগ্রাম করে কার পথে? আল্লাহর পথে। ওই পথে কাজ করতে গেলে চেষ্টা করতে হয়। এ আবু জেহেল বদর প্রান্তরে এসেছিল সেই মক্কা থেকে। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা থেকে গিয়েছেন বদর প্রান্তরে। বদর প্রান্তর মদিনা থেকে অনেক কাছে, মক্কার তুলনায় আমার রাসূল মাত্র ৮০ মাইল দূরে গিয়ে বদর প্রান্তরে পৌঁছেছেন। আর আবু জেহেল মক্কা থেকে ৩৫০ মাইল টপকে সে আসছে বদর প্রান্তরে। ওরা সংগ্রাম কম করে নাই, কিন্তু সংগ্রামটা হয়েছে তাগুতের পথে। সেই সংগ্রামের কোনো মূল্য আল্লাহ দিবেন না। সংগ্রামের মূল্য দিবেন আমরা যদি সংগ্রাম করি কার পথে? আল্লাহর পথে। আমাকে আপনাকে সংগ্রাম করতে হবে। নবীজি বের হয়ে গেলেন, নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। একজন সাহাবী আমার নবীজিকে হিজরতের কথা শুনে তিনি আর দেরি করলেন না, তিনিও বললেন আমিও থাকবো না, আমিও চলে যাব। বউকে বললেন বউ আমার চলো, কেন আমি বাপদাদার ধর্ম ছাড়বো না। আমার ছেলেরা চলো, না আমার আম্মা ছাড়া যাব না। সেই সাহাবী একাকী মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন। অথচ হিজরতের একদিন আগ পর্যন্ত কোটি কোটি টাকার মালিক তিনি ছিলেন, বড় বড় খেজুর বাগান তার ছিল। যখন তিনি হিজরত করে মদিনায় চলে গেলেন, বউটা হারায় ফেললেন, ব্যবসা বাণিজ্য সব হারায় ফেললেন, বাড়িটা হারায় ফেললেন। কয়েকদিন পরে সংবাদ চলে এলো, ও আমার সাহাবী আব্দুর রহমান, তোমার বাড়িতে আবু জেহেল দখল করে ফেলেছে। সঙ্গে সঙ্গে সাহাবী মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, হুজুর আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করেছি জান্নাতের বাড়ি। একটু আস্তে করুন সুবহানাল্লাহ। ওমাই ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি দারুণ খুশি হয়ে গেলেন। নবীজি বলছেন, আব্দুর রহমান তোমার তো দারুণ কষ্ট হচ্ছে, বউ নাই, তোমার যৌবন আছে, তোমার কষ্ট হচ্ছে, কি করা যায়? তিনি বলছেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করে দিবেন, আমার এই এনাফ, আমার কিচ্ছু লাগবে না। সঙ্গে সঙ্গে একজন আনসার সাহাবীকে দেখে বললেন, আনসার সাহাবীরা এই দিকে চলে আসো। তাকে আস্তে করে কাছে ডেকে নিলেন। ডেকে নিয়ে বলছেন, আনসার সাহাবী আমার আব্দুর রহমান খুব প্রিয়, আমার সাহাবীর নাম আব্দুর রহমান। মক্কায় যখন ছিল নিজের চোখে দেখেছি, বড় একজন ব্যবসায়ী ছিল, কোটি কোটি টাকার লেনদেন সে করেছে। দেখো তো আব্দুর রহমানের জন্য কিছু করতে পারো কিনা। আনসার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বলেছেন আমি চেষ্টা করব। আনসার সাহাবী আব্দুর রহমান ইবনে আওফকে সঙ্গে করে নিয়ে মদিনার সবচেয়ে বড় দুটো বাগান, খেজুর বাগান দুটো দেখালেন। দেখানোর পরে বলছেন, ভাই আব্দুর রহমান এই দুইটা বাগানের কোন বাগানটা তোমার পছন্দ? যে বাগানটা তোমার পছন্দ হবে সেই বাগানটা এই মুহূর্তে আমি তোমার নামে দলিল করে দিলাম। আব্দুর রহমান ইবনে আওফ চুপ করে আছেন। আশারে মুবাশশিরের একজন সাহাবী ছিলেন। দুনিয়াতে বসে বেহেশতের সংবাদ পেয়েছেন কয়জন সাহাবী? 10 জন। তার মধ্যে আব্দুর রহমান ইবনে আওফ একজন। তিনি বলছেন, ভাই আর কি করবে আমার জন্য বলো। এবার তিনি বলছেন, শোনো, এই মদিনার কোন নারীর পিতা, কোন মেয়ের পিতা তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবে না, কারণ তোমার ঘর নাই, তোমার বাড়ি নাই, তুমি এলাকার মানুষও না, তুমি গরিব মানুষ, তোমার সঙ্গে কোনো মেয়েকে বিয়ে দেবে না। অতএব তোমার তো যৌবন আছে, আল্লাহ আমাকে 2টা স্ত্রী দান করেছেন, একটা স্ত্রীকে তালাক দেব, সেই স্ত্রীকে তুমি তোমার বউ বানাইয়া নিবা। আমার ভাইরা কি পরিমাণ মোহাব্বত তারা করেছেন, পারস্পরিক মোহাব্বত কি পরিমাণ ছিল তাদের মাঝে। আব্দুর রহমান ইবনে আওফ মুস্কি হাসি মেরে আনসার সাহাবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, ভাইরে খেজুর বাগান আমাকে দিতে হবে না, আমার জন্য তোমার বউ তালাক দেওয়া লাগবে না, আমাকে একটু বাজারে দেখিয়ে দাও, ব্যবসা দেখিয়ে দাও, আমি ব্যবসা করব। তখন তাকে ছোট্ট একটা ব্যবসা দেখিয়ে দেওয়া হলো। ব্যবসা করতে 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 কয়েক মাসে তিনি কয়েক রতি সোনা কামাই করলেন। সাহাবীরা ব্যবসা করেছেন, আমরাও ব্যবসায়ী হব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। চাকরিজীবীতে বরকত বেশি না, ব্যবসায় বরকত বেশি। কোন ধনী মানুষকে গালি দিবেন না। আমার দেশে কিছু কিছু লোকের ধারণা ধনী মানুষ খারাপ, ভুল কথা। ধনী ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ধনীকে গালি দিবেন, ওসমানকে গালি দেওয়া হয়ে যাবে। ধনীকে গালি দিবেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দেওয়া হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় ধনী ছিলেন, রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুশি করার জন্য 6টা স্বর্ণের ইট নিয়ে এসে যখন রাষ্ট্রদূত কর্তৃক যখন তাকে গিফট করার জন্য নিয়ে আসতেছিল, তার দরবারে যখন ঢুকতে নিয়ে 6টা ইট সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপহার স্বরূপ দিতে নিচ্ছিল, সেই সময় রাষ্ট্রদূত দেখে, রানী বিলকিসের রাষ্ট্রদূত এসে দেখে সেই 6টা ইট, এরকম লক্ষ লক্ষ ইট সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে মাটিতে পাড়া আছে। যেরকম সুবহানাল্লাহ,
মাটিতে ছড়ানো আছে লক্ষ লক্ষ ইট, তার দরবার সাজানো সোনার ইট দিয়ে সাজানো। তো আল্লাহর পয়গম্বররা ধনী ছিলেন, সাহাবীরা ধনী ছিলেন, আমার নবীর স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ধনী ছিলেন। তো আপনি ধনীকে গালি দিবেন কেন? ধনীর দরকার আছে না নাই? ইসলাম বিজয়ের জন্য, ইসলামের কাজের জন্য ধনীর দরকার আছে না নাই? ব্যবসার দরকার আছে না নাই? আছে। খালি আমরা আওয়াজ শুনবো গরিব গরিব। ইসলাম দারিদ্রতা শিখায় না, ইসলাম দুর্ভিক্ষে বিশ্বাসী নয়, ইসলাম সমৃদ্ধ উন্নতি সমৃদ্ধিতে ইসলাম বিশ্বাসী। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ব্যবসা শুরু করলেন, বরকত হয়ে গেল। এমন বরকত হলো, কয়েক কোটি সোনা কামাই হলো। সোনা কামাই হওয়া মাত্রই তিনি ভাবলেন আমার জরুরি কাজটা সেরে নেই, বিয়ে শাদী করলেন। একটা মেয়ে পছন্দ হয়ে গেল, সাক্ষী হাজির করে ইজাব কবুলের মধ্য দিয়ে বিয়েটা সম্পন্ন হলো। বিয়ে করার 3 দিন কি 4 দিন পর, বিয়ে করার পরে প্রত্যেকটা বান্দার চেহারার মধ্যে একটা আল্লাহ তাআলা একটা সুন্দর রূপ দিয়ে দেন, দেন না? বলি আলহামদুলিল্লাহ। সৌন্দর্য চলে আসে, একটা রূপ চলে আসে, নূর চলে আসে। এটা কার নিয়ামত? আসতে বলবেন না, কার নিয়ামত? আর বিড়ি খেলে কোন নিয়ামত আসে? বিড়ি খেলে কি হয়? ঠোঁট কি হয়? ঠোঁট কালো হয়। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু। তুমি পাপ করবা, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। বিড়ি খাবা, তোমার বিড়ির চিহ্ন ঠোঁটে আসবে। মদ খাবা, মদের চিহ্ন তোমার চোখে আসবে। আসে না নাই? আসে কিনা? আসে না কিনা? আসে। বিয়েতে বরকত কত দেখেন। আব্দুর রহমান আওফ বিয়ে করে 3 দিন পর সুন্দর সুগন্ধি লাগায়া নবীর দরবারে হাজির হয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সামনে বসে গেলেন। রাসূল বললেন, আব্দুর রহমান, তোমার কাপড় চোপড় নতুন দেখতেছি, চেহারাও খুব চকচকা মনে হচ্ছে, এত সুন্দর চেহারা হয়ে গেছে মাশাআল্লাহ, তুমি কিছু ঘটাইছো নাকি? তিনি বলতেছে, হুজুর আমি তো বিয়ে শাদী করছি, কিন্তু আমার দাওয়াত দিল না, হুজুর মনেই ছিল না। আল্লাহু আকবার বলবেন। কিছু কিছু সময় কিন্তু বিয়ের সময় কিন্তু অনেক কাছের বন্ধু কিন্তু বাদ পড়ে যায়। বাদ পড়ে না? বিয়ের সময় কিন্তু কাছের বন্ধু বাদ পড়ে যায়। হঠাৎ করে বন্ধু আমি তো বিয়ে করছি, আমার দাওয়াত, বন্ধু তোমার নাম আমার মনেই ছিল না, মানে বিয়ের ঠেলায় ওর নাম মনে নাই। রাসূল বাদ পড়ে গেছেন, সহি কথা। কিন্তু আমার নবীজি বললেন, আব্দুর রহমান বিয়ে তো করেছো, কিন্তু আমার তো দায়িত্ব আছে। হুজুর বলেন, তুমি টাকা পাইলে কই? তোমার তো কিছুই নাই, তুমি তো সব থুয়ে চলে আসছো। তুমি মোহরানার টাকা দিয়েছো? হুজুর আমি একটা ব্যবসা করেছি। কি ব্যবসা? সে ব্যবসায় কিছু বরকত পেয়েছে। কি বরকত? ব্যবসা করে কয়েক রতি সোনা কামাই করেছি। সেই কয়েক রতি সোনা নিয়েই বিয়ে করতে গেছি। সোনা দিয়া আমার বউকে রানী বানায়া, আমি রাজা হইয়া বউকে আমার ঘরে আনছি। একটু আসতে কাল সুবহানাল্লাহ। যৌতুক আছে ওই বিয়েতে? আছে? এখন তো যৌতুক সুন্নতে মুআক্কাদা। কি কোন এগুলো আছে না নাই? আছে। খরচ করবে ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? এখন খরচ করে কে? ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে নারাজ, মানে বেজার হয়। আছে না এরকম? আছে না? কিন্তু আজকে যদি নারীর সম্মান যদি সমাজে থাকতো, খরচ করত ছেলে পক্ষ, মেয়ে পক্ষ খরচ করতো না। ঠিক কিনা? দায়িত্ব কার? নারীর না পুরুষের? খরচ করবে পুরুষ, অথচ সে খরচ করে আজকে কারা? মেয়েরা করে, মেয়ে পক্ষ। মেয়ের বাপ তো মানে সন্তান হওয়া মাত্রই তার মনে হয় যে কি যে বিপদ একটা আসলো। না, ছেলে হোক মেয়ে হোক বলতে হবে আলহামদু। যেরকম আলহামদু। মেয়ে হলে পরে যখন বলা হয়, ভাই তোমার শুনলাম স্ত্রী গর্ভে থেকে সন্তান হয়েছে, কি হয়েছে? মেয়ে। মনে হয় এখন হার্ট স্ট্রোক করে মরবে। আর যদি হয় ছেলে, কি হয়েছে? ছেলে। ভাবসা যে এখন 10 লাখ চায়া বসে আছে। আছে না নাই? এই ভয় খেয়েছো নাকি? এই ধমকে ভয় খাইলে তুমি সামনে যাবা কেন?